হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে জেলা পরিষদের নিয়োগ শুরু হলো। এখানে প্রতিটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। এজ লিমিট কী আছে, নিয়োগ পদ্ধতি কী আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে দিই। এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে। তো প্রথমে রেখে দিচ্ছি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে আর কীভাবে সেন্ড করবে। তো দেখো, সবার প্রথমে এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো এখানে অ্যাটাচ করে দেবে। সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, তোমাদের ব্লকের নাম, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। তারপর এখানে কোন পত্রিকাতে তোমরা অ্যাডভার্টিসমেন্টটা দেখেছো তোমাদের ডেট দিয়ে দিতে হবে। নোটিফিকেশানে যেই ডেটটা আছে নোটিফিকেশান নাম্বার দেবে, তোমাদের ব্লকের নাম দেবে, ডিস্ট্রিক্টের নাম দেবে। দেওয়ার পরে তোমাদের নাম দিয়ে দেবে এখানে ব্লক লেটারে ক্যান্ডিডেটসের নাম। তারপরে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, ক্যাটাগরি দেবে, মানে তোমরা এসসি এসটি জেনারেল কী আছো সেই ক্যাটাগরি দিয়ে দিতে হবে, ন্যাশনালিটি দেবে, জেন্ডার দেবে। দেওয়ার পরে এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবে। তারপরে তোমরা যদি কোনো জায়গার গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো এর আগে বা বর্তমানে আছো, সেটা তোমাদের ইয়েস আর নো করতে হবে। তারপরে এখানে দেওয়া রয়েছে, দেখো, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। খুব বেসিক একটা ফর্ম, তো ফর্ম ফিল আপ তোমাদেরকে করে নিতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে বীরভূম জেলা পরিষদের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। আর এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো, টোটাল 3 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, যেখানে টোটাল 16টা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। আর একটা রয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। এইভাবে টোটাল 18টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। জব প্রোফাইল থাকবে গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি, এরকম তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইল থাকবে। তো দেখো, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। তো প্রথমে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে বলা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো। আর সাথে এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে। হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে হোমিওপ্যাথির ওপরে, তাহলে আবেদন করতে পারছো। আয়ুর্বেদিকের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে আয়ুর্বেদিকের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মানে 12 পাস করতে হবে, সাথে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রিলেটিভ ফিল্ডের ওপরে। তো এজ লিমিট এখানে বলা হয়েছে, দেখো, তোমাদের এখানে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো ল্যাঙ্গুয়েজ লোতে বলা হয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা বলতে এবং লিখতে কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো, স্যালারি প্যাটার্ন কি থাকবে। গভর্নমেন্টের রুল অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট আছে সেটা টাইম টু টাইম এক ধরনের স্যালারি দেওয়া হবে। আর এছাড়া এখন তোমাদের বর্তমানে স্যালারি দেওয়া হবে 16,000 টাকা পার মান্থ, কিন্তু বর্তমানে স্যালারি দেওয়া হবে। তো দেখো, কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে। অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট সাবমিট করতে হবে মাধ্যমিকের অ্যাজ এ প্রুফ সার্টিফিকেট হিসেবে। মার্কশিট সার্টিফিকেট, তোমাদের যা প্রফেশনাল যে কোয়ালিফিকেশান আছে তার মার্কশিট আর সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে। আর এখানে বলা হয়েছে যে কোনো 3টে দিতে হবে, যেমন আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবুক, এই ধরনের কোনো তোমাদের সার্টিফিকেট থাকলে যে কোনো একটা কিন্তু দিতে পারো। গ্যাস, ওয়াটার, তারপরে তোমাদের ইলেকট্রিসিটি, ল্যান্ডলাইন, এসবের বিলও কিন্তু দিতে পারো। এর মধ্যে যে কোনো 3টে তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাদের সেলফ ডিক্লারেশন লেখা একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেসের প্রুফ দিতে হবে। তারপরে এখানে তোমাদের যে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তো এই তোমাদের যা যা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদেরকে 16/2/2024 মানে
ফেব্রুয়ারি মাসের 16 তারিখের মধ্যে সেন্ড করতে হবে। সেটা শনিবার আর হলিডে বাদ দিয়ে ব্লক অফিসার কনসার্ন যেটা আছে সেখানে কিন্তু সেন্ড করতে হবে। আর এখানে দেখো তোমাদের ডিসপেন্সারির নামগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। সবার প্রথমে এখানে নেম অফ গ্রাম পঞ্চায়েত সমিতির নাম রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, তারপরে নেম অফ গ্রাম পঞ্চায়েত রয়েছে, এখানে স্ট্রিম রয়েছে। তো তোমাদের এটা দেখে নেবে, দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। এর লিঙ্ক, নোটিফিকেশনের লিঙ্ক আর অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করবে, ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। তো এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, পার্ট টাইম বেসিসে নেওয়া হচ্ছে, পুরো সম্পূর্ণ কিন্তু তোমাদের এখানে রেগুলার বেসিসে বা পার্মানেন্ট বেসিসে নেওয়া হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।